আপনি কি সত্যিই ধনী হতে চান নাকি শুধু ধনী হবার স্বপ্ন দেখেন? আজকের এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটা হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের এমন 4টি কথা বলবো যেগুলো আপনি যদি কাউকে বলে ফেলেন তাহলে জীবনে কখনোই ধনী হতে পারবেন না। এগুলো এমন কথা যেগুলো 99% মানুষ প্রতিদিন বলে ফেলে অজান্তেই, নিজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এবং আজ থেকে এই 4টি কথা বলা বন্ধ করেন, তাহলে আপনার চিন্তা ভাবনাই বদলে যাবে, আপনার মানসিকতাই বদলে যাবে এবং সেখান থেকেই শুরু হবে আপনার ধনী হওয়ার যাত্রা। অনেকে মনে করে ধনী হওয়া মানে শুধু টাকা থাকা, কিন্তু আসল সত্য হলো ধনী হওয়া শুরু হয় মুখ দিয়ে বের হওয়া কথাগুলো বন্ধ করার মাধ্যমে। দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলো খুব কম কথা বলে, আর যেগুলো বলে খুব ভেবে বলে। আর যারা সারা দিন সব কথা সবাইকে বলে বেড়ায় তারা সারা জীবন গরিবই থেকে যায়। আজকের ভিডিওটা শেষ হওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি এখন পর্যন্ত কত বড় ভুল করে আসছেন। ভিডিও শুরু করার আগে মাত্র 2 সেকেন্ড সময় নিয়ে নিচের লাইক বাটনে চাপ দিন, কারণ এই লাইকটাই আমাদের টিমকে অনুপ্রাণিত করে এমন শক্তিশালী ভিডিও বানাতে। যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে এখনই কমেন্টে লিখুন আমি ধনী হব। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বড় স্বপ্ন দেখে কিন্তু এখনও সঠিক দিক নির্দেশনা পায়নি। আমরা SFIR মোটিভেশনে বিশ্বাস করি একটা ভিডিও একটা জীবন বদলে দিতে পারে। আজকের ভিডিওটা হয়তো আপনার সেই টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমরা অনেক সময় ভাবি আমরা সৎ কথা বলছি, আমরা সবার সাথে খোলামেলা হচ্ছি, কিন্তু বাস্তবতা হলো সব কথা সবাইকে বলাই ধনী না হওয়ার প্রথম শর্ত। যখন আপনি আপনার প্ল্যানস সবার সামনে বলেন, মানুষের ঈর্ষা আপনার পথ আটকে দেয়। যখন আপনি আপনার দুর্বলতার কথা সবাইকে বলেন, মানুষ সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। যখন আপনি আপনার টাকার হিসাব সবাইকে বলেন, তখন আপনি নিজের সবডিটাই নষ্ট করে ফেলেন। এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সবাই আপনার সফলতা চায় না, বরং চায় আপনি তাদের থেকে বেশি সফল না হন। এই কঠিন সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন তত দ্রুত আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 4টি কথা বলবো যেগুলো আপনি যদি আজ থেকে বলা বন্ধ করেন তাহলে আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার কাজ সব কিছুই বদলে যাবে। এই ভিডিওটা কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব জীবনের পরীক্ষিত সত্য, যেগুলো পৃথিবীর ধনী মানুষগুলো কখনোই প্রকাশ্যে বলে না, কারণ তারা জানে এই নিয়মগুলো ভাঙলে সব শেষ। আপনি যদি এখনও ভিডিও দেখছেন তাহলে বুঝে নিন আপনি সেই 1% মানুষের মধ্যে পড়তে যাচ্ছেন যারা সত্যটা জানতে চায়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, একটা কথাও মিস করবেন না, কারণ 4 নম্বর কথাটা আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে বুঝিয়ে দেবে আপনি এতদিন কেন পিছিয়ে ছিলেন। তাই আর দেরি নয়, চলুন শুরু করি আজকের সবচেয়ে শক্তিশালী মোটিভেশনাল ভিডিও। ধনী হতে চাইলে এই 4টি কথা কখনোই কাউকে বলবেন না। প্রথম কথা, নিজের বড় স্বপ্ন আর প্ল্যান সবাইকে বলবেন না। আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে জীবনের প্রথম যে কথাটা আপনাকে কাউকে বলা বন্ধ করতে হবে সেটা হলো আপনার বড় স্বপ্ন আর ভবিষ্যতের প্ল্যান। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ভাবে স্বপ্ন শেয়ার করলে নাকি মোটিভেশন বাড়ে, কিন্তু বাস্তবতা হলো স্বপ্ন শেয়ার করলেই স্বপ্ন দুর্বল হয়ে যায়। আপনি যখন আপনার বড় লক্ষ্যগুলো সবাইকে বলে ফেলেন তখন অজান্তেই নিজের শক্তি নষ্ট করে ফেলেন, কারণ প্রত্যেকটা মানুষ আপনার মতো ভাবে না। আপনি যখন বলেন আমি বড় ব্যবসা করব, আমি ধনী হব, আমি একদিন অনেক টাকা আয় করব, তখন অনেকেই মুখে হাসবে কিন্তু মনে মনে বলবে এটা কখনোই সম্ভব না। এই নেগেটিভ চিন্তাগুলো তারা সরাসরি না বললেও তাদের চোখে মুখে আচরণে ফুটে ওঠে, আর আপনার অবচেতন মন সেই নেগেটিভ এনার্জি গ্রহণ করে ফেলে, যার ফলে ধীরে ধীরে আপনার নিজের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। দুনিয়ার সফল মানুষগুলো কখনোই তাদের পরবর্তী পদক্ষেপ প্রকাশ করে না। এটা তারা অহংকার থেকে করে না, বরং তারা জানে যত কম মানুষ জানবে তত কম বাধা আসবে। যখন আপনি আপনার প্ল্যান কাউকে বলেন তখন 3 ধরনের মানুষ তৈরি হয়। এক দল আপনাকে নিয়ে হাসবে, আরেক দল আপনাকে নিরুৎসাহিত করবে, আর তৃতীয় দল চুপচাপ আপনার আইডিয়াটা কপি করার চেষ্টা করবে। এই 3টেই আপনার জন্য ক্ষতিকর। অনেক মানুষ আছে যারা আপনার বন্ধু, আত্মীয়, এমনকি কাছের মানুষ হওয়া সত্ত্বেও আপনার উন্নতি সহ্য করতে পারে না। তারা চায় আপনি ভালো থাকুন, কিন্তু তাদের থেকে ভালো না হন। এই কথাটা তেতো হলেও এটাই বাস্তবতা। আপনি যখন কাউকে বলেন আমি এই মাসে এটা করব, ওই মাসে ওটা শুরু করব, তখন আপনি নিজের ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করেন। যদি কোনো কারণে কাজটা ঠিক সময় না হয় তাহলে আপনি নিজেকেই দুর্বল ভাবতে শুরু করেন এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। ধনী হওয়ার যাত্রায় সবচেয়ে জরুরি জিনিস হলো নীরব আত্মবিশ্বাস, যেটা কারো কাছে প্রমাণ করার দরকার নেই।
আপনি যত বেশি চুপচাপ কাজ করবেন তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, গাছ ফল ধরার আগেই যদি বেশি শব্দ করে তাহলে ঝড়েই ভেঙে যায়, কিন্তু যে গাছ নীরবে বড় হয় সেটাই একদিন সবচেয়ে বেশি ফল দেয়। আপনার স্বপ্নগুলো গোপন রাখুন, প্ল্যানগুলো নিজের নোটবুকে লিখুন, নিজের মাথার ভেতর গুছিয়ে রাখুন, আর প্রতিদিন নিঃশব্দে কাজ করে যান। যখন ফল আসবে তখন আর কাউকে কিছু বলার দরকার হবে না। আপনার সফলতাই আপনার পরিচয় হয়ে উঠবে। আপনি যদি আজ থেকে এই একটা অভ্যাস গড়ে তোলেন, নিজের স্বপ্ন কাউকে না বলা, একদিন দেখবেন আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে গেছেন, কারণ আপনি কথা কম বলেছেন, কাজ বেশি করেছেন। এটাই ধনী মানুষের প্রথম গোপন নিয়ম, যেটা তারা কখনো প্রকাশ্যে বলে না। দ্বিতীয় কথা, নিজের টাকার অবস্থা কাউকে বলবেন না। এই কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটা ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী নিয়মগুলোর একটি। বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না কারণ তারা সারাক্ষণ নিজের টাকার হিসাব সবাইকে জানিয়ে বেড়ায়। কেউ বলে আমার এত টাকা নেই, কেউ বলে আমি এখন অনেক কষ্টে আছি, কেউ আবার বলে এই মাসে ভালো ইনকাম হয়েছে। আপনি যেদিকেই তাকান দেখবেন মানুষ নিজের ফিনান্সিয়াল অবস্থা নিয়ে কথা বলতেই ভালোবাসে। কিন্তু আপনি যদি সত্যিই বড় হতে চান তাহলে আজ থেকে এই অভ্যাস বন্ধ করতে হবে। কারণ টাকা নিয়ে মুখ খোলা মানেই নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। আপনি যখন বলেন আমার টাকা নেই, তখন আপনি নিজের অবচেতন মনকেই শেখান যে আপনি অভাবী। আপনি যখন বলেন আমি খুব কষ্টে আছি, তখন আপনার মন সেই কষ্টকেই সত্য হিসেবে মেনে নেয়, আর বাস্তবে সেটাই তৈরি হয়। ধনী মানুষ কখনোই বলে না তার কত টাকা আছে বা নেই, কারণ তারা জানে টাকা একটা এনার্জি, আর এই এনার্জি যত গোপন থাকবে তত দ্রুত বাড়বে। আপনি লক্ষ্য করলে দেখবেন যারা সারাদিন বলে বেড়ায় আমার কিছুই নেই, তারাই জীবনে কখনো কিছু পায় না। আবার যারা চুপচাপ থাকে তাদের জীবনেই হঠাৎ করে বড় পরিবর্তন আসে, কারণ তারা নিজের অবস্থাকে প্রকাশ্যে দুর্বল বানায় না। যখন আপনি আপনার আর্থিক সমস্যার কথা সবাইকে বলেন, তখন তিনটা জিনিস ঘটে। প্রথমত, মানুষ আপনাকে দুর্বল ভাবে। দ্বিতীয়ত, তারা আপনাকে সিরিয়াসলি নেয় না। তৃতীয়ত, তারা অজান্তেই আপনাকে ছোট চোখে দেখতে শুরু করে। আপনি যতই ভালো মানুষ হন না কেন, দুনিয়া সম্মান দেয় শক্তিকে, দুনিয়া সম্মান দেয় ফলাফলকে। কথা শুনে কেউ আপনাকে বড় বানায় না। আপনি যদি কাউকে বলেন ভাই আমার খুব টানাটানি চলছে, সে হয়তো 2 মিনিট সান্ত্বনা দেবে, কিন্তু মনে মনে সে ভাববে এই মানুষটা ব্যর্থ। আর এই ভাবনাটাই ধীরে ধীরে আপনার চারপাশে নেগেটিভ পরিবেশ তৈরি করবে। ধনী হওয়ার যাত্রায় সবচেয়ে বড় শত্রু হলো নেগেটিভ পরিবেশ, আর এই পরিবেশ তৈরি হয় নিজের মুখ থেকেই। অনেক সময় মানুষ বলে আমি তো শুধু সত্য কথা বলছি, কিন্তু বাস্তবতা হলো সব সত্য কথা সবাইকে বলতে নেই, বিশেষ করে টাকা সংক্রান্ত সত্য। আপনি যদি কাউকে বলেন এই মাসে অনেক ইনকাম হয়েছে, তাহলে সে আপনার দিকে ঈর্ষা নিয়ে তাকাবে। যদি বলেন ইনকাম নেই, তাহলে সে আপনাকে অবহেলা করবে। দুই ক্ষেত্রেই আপনি ক্ষতিগ্রস্ত। তাই বুদ্ধিমান মানুষ সবসময় মাঝামাঝি থাকে, না বেশি বলে না কম বলে, না শুধু চুপচাপ নিজের কাজ করে যায় আর ফলাফল আসার অপেক্ষা করে। ইতিহাস দেখলে দেখবেন পৃথিবীর বড় বড় ধনী মানুষরা কখনোই তাদের ফিনান্স নিয়ে কথা বলেনি। তারা কাজ বলেছে, ফলাফল বলেছে, কিন্তু কখনো বলেনি তাদের পকেটে কত টাকা আছে। আপনি যদি সত্যিই আলাদা হতে চান, তাহলে আজ থেকেই নিজের ফিনান্স নিয়ে চুপ থাকা শিখুন। কাউকে বলবেন না আপনি কত কামান, কত হারান, কত দেনা, কত সেভিং, এসব আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি যত এটা গোপন রাখবেন তত আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন, কারণ তখন আপনার সিদ্ধান্ত অন্যের মতামতের উপর নির্ভর করবে না। অনেক মানুষ আছে যারা নিজের সমস্যার কথা বলে হালকা হতে চায়, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল, কারণ সমস্যা বললে হালকা হয় না, বরং সমস্যা আরও বাস্তব হয়ে ওঠে। ধনী মানুষ সমস্যার কথা কম বলে, সমাধানের কথা বেশি ভাবে। তারা জানে মুখ খুললে সময় নষ্ট হয়, চুপ থাকলে ফোকাস বাড়ে। আপনি যদি আজ থেকে এই একটা নিয়ম মানেন, নিজের টাকার কথা কাউকে না বলা, তাহলে দেখবেন আপনার ভেতরে একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। আপনি আর কারো কাছে ছোট হচ্ছেন না, আপনি আর কারো কাছে ব্যাখ্যা দিচ্ছেন না, আপনি নিজের চোখে নিজেই শক্তিশালী হয়ে উঠছেন। আর এই মানসিক শক্তি একদিন বাস্তব সম্পদে পরিণত হয়। মনে রাখবেন, টাকা আগে মাথায় আসে, তারপর হাতে আসে। আর মাথায় টাকা আসে তখনই যখন আপনি নিজের মুখ নিয়ন্ত্রণ করতে শেখেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আপনার ফিনান্স নিয়ে নীরব থাকবেন। আপনি অভিযোগ করবেন না, আপনি দুঃখ শোনাবেন না। আপনি বড় স্বপ্ন দেখবেন, কিন্তু চুপচাপ কাজ করবেন, কারণ ধনী হওয়ার পথে নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। আর এই অস্ত্র যে ব্যবহার করতে শেখে, সে কাউকে না জানিয়েই একদিন সবার উপরে উঠে যায়। তৃতীয় কথা, নিজের দুর্বলতা আর ব্যর্থতার গল্প সবাইকে বলবেন না। ধনী হতে চাইলে এই নিয়মটা আপনাকে খুব কঠোরভাবে মানতে হবে, কারণ বেশিরভাগ মানুষ জীবনে এগোতে পারে না শুধু এই একটি অভ্যেসের জন্য। তারা নিজের কষ্ট, নিজের ব্যর্থতা, নিজের সীমাবদ্ধতার কথা সবাইকে বলে বেড়ায়। তারা ভাবে এতে নাকি মন হালকা হয়, কিন্তু বাস্তবতা হলো এতে মন হালকা হয় না, বরং মন আরও দুর্বল হয়ে যায়। আপনি যখন বারবার বলেন আমি এটা পারি না, আমি ব্যর্থ হয়েছি, আমার ভাগ্য খারাপ,
আমার পরিবার আমাকে সাপোর্ট করে না, আমার সুযোগ নেই, তখন আপনি শুধু অন্যকে বলছেন না, আপনি নিজের অবচেতন মনকেও বারবার এই কথাগুলো শিখিয়ে দিচ্ছেন। আর মন যেটা শেখে সেটাকেই বাস্তবে পরিণত করে দেয়। ধনী মানুষ এই জিনিসটা খুব ভালোভাবে জানে, তাই তারা কখনোই নিজের দুর্বলতা প্রকাশ্যে আনে না। তারা জানে এই পৃথিবীটা সহানুভূতির নয়, ফলাফলের পৃথিবী। এখানে কেউ আপনার কষ্ট দেখে আপনাকে ধনী বানিয়ে দেবে না, বরং আপনার কষ্ট জানলে তারা আপনাকে আরও দুর্বল ভাববে। অনেক সময় আপনার কাছের মানুষরাও আপনার ব্যর্থতার গল্প শুনে মুখে সান্ত্বনা দেবে, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনার উপর বিশ্বাস হারাবে। তারা ভাববে এই মানুষরা বড় কিছু করতে পারবে না, আর এই বিশ্বাস হারানোর ফল আপনাকে সারা জীবন বহন করতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যাদেরকে সবাই শক্তিশালী ভাবে তারা খুব কম কথা বলে। তারা কাঁদে একা, লড়ে একা, জিতে একা। তারা ব্যর্থ হয়, কিন্তু সেটা নিজের ডায়েরিতে রাখে, নিজের মাথার ভেতরে রাখে, দুনিয়ার সামনে নয়। কারণ তারা জানে দুর্বলতা প্রকাশ মানেই নিজের শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। আপনি যখন নিজের সমস্যা সবাইকে বলেন, তখন আপনি সমাধান খোঁজেন না, বরং সহানুভূতি খোঁজেন। আর সহানুভূতি আপনাকে আরাম দেয়, কিন্তু উন্নতি দেয় না। ধনী হওয়ার পথে আরাম সবচেয়ে বড় শত্রু। আপনি যদি সত্যিই বড় হতে চান, তাহলে আপনাকে শক্ত হতে হবে, ভেতর থেকে শক্ত। আর এই শক্তি আসে নীরবতা থেকে। মনে রাখবেন, সিংহ কখনো তার ক্ষত দেখায় না, সে ব্যথা পায় কিন্তু স্বীকার করতে বের হয় ঠিকই। ধনী মানুষও ঠিক তেমনই, তারা কষ্ট পায় কিন্তু সেটা নিয়ে কথা বলে না। তারা ফোকাস করে পরের মুভে, পরের সুযোগে, পরের লেভেলে। যারা সারাদিন বলে বেড়ায় আমার জীবন খুব কষ্টের, তারাই সারা জীবন সেই কষ্টের মধ্যেই আটকে থাকে। কারণ তারা নিজেদের পরিচয়ই বানিয়ে ফেলে একজন কষ্টের মানুষ হিসেবে। আর পরিচয় বদলাতে না পারলে ভাগ্যও বদলায় না। আপনি যদি চান মানুষ আপনাকে শক্তিশালী হিসেবে দেখুক, তাহলে আপনাকে প্রথমে নিজেকে শক্তিশালী হিসেবে ভাবতে হবে। আর সেটা শুরু হয় মুখ বন্ধ রাখা থেকে। নিজের ব্যর্থতার গল্প সবাইকে বলবেন না, কারণ বেশিরভাগ মানুষ আপনার সমাধান চায় না, তারা শুধু গল্প চায়। তারা শুনে আনন্দ পায় যে আপনি তাদের থেকেও খারাপ অবস্থায় আছেন। এটা তেতো সত্য, কিন্তু বাস্তব। আপনি যত বেশি নিজের দুর্বলতা প্রকাশ করবেন, তত বেশি মানুষ আপনাকে ব্যবহার করবে, তত বেশি মানুষ আপনার সীমা জানবে। আর যে আপনার সীমা জানে, সে আপনাকে কখনোই উপরে উঠতে সাহায্য করবে না। ধনী মানুষ তাদের দুর্বলতা শুধুমাত্র 2 জায়গায় প্রকাশ করে: 1 নিজের ডায়েরিতে, 2 নিজের কাজে। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, কিন্তু নাটক বানায় না। তারা কান্না করে, কিন্তু মঞ্চে নয়। তারা পড়ে যায়, কিন্তু ঘোষণা দেয় না। তারা আবার উঠে দাঁড়ায়, আর যখন দাঁড়ায় তখন পুরো দুনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনি যদি আজ থেকে এই নিয়ম মানেন, নিজের দুর্বলতা, নিজের ব্যর্থতার গল্প সবাইকে না বলা, তাহলে দেখবেন আপনার ভেতরে একটা অদ্ভুত শক্তি তৈরি হচ্ছে। আপনি আর কারো অনুমোদন চাইছেন না, আপনি আর কারো সহানুভূতির উপর বাঁচছেন না। আপনি নিজের সমস্যার দায় নিজেই নিচ্ছেন। আর এই দায়িত্ব নেওয়াটাই ধনী হওয়ার প্রথম ধাপ। মনে রাখবেন, দুনিয়া দুর্বলকে চাপা দেয়, শক্তকে অনুসরণ করে। তাই সিদ্ধান্ত নিন, আজ থেকে আপনি আপনার ব্যর্থতার গল্প বলবেন না। আপনি আপনার কষ্টকে শক্তিতে রূপান্তর করবেন। আপনি নীরবে কাজ করবেন আর ফলাফল দিয়ে কথা বলবেন। কারণ ধনী মানুষের জীবনে গল্প কম, ফলাফল বেশি। আর যে মানুষ নিজের দুর্বলতা চুপচাপ কাটিয়ে উঠতে পারে, সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার আর কিছু বলার দরকার হয় না, তার উপস্থিতিই যথেষ্ট। চতুর্থ কথা, নিজের পরবর্তী চাল বা নেক্সট মুভ কাউকে আগে থেকে বলবেন না। ধনী হতে চাইলে এই নিয়মটা আপনাকে সবচেয়ে কঠোরভাবে মানতে হবে। কারণ বেশিরভাগ মানুষ জীবনে ঠিক এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা করে। তারা কাজ শুরু করার আগেই ঘোষণা দিয়ে দেয়। তারা বলে, আমি এইটা করতে যাচ্ছি, আমি ওখানে ইনভেস্ট করব, আমি এই প্রজেক্ট শুরু করব, আমি চাকরি ছেড়ে দেব, আমি নতুন কিছু আনব। তারা ভাবে এতে নাকি সাহস বাড়ে, কিন্তু বাস্তবতা হলো এতে সাহস বাড়ে না, বরং বিপদ ডেকে আনা হয়। আপনি যখন নিজের নেক্সট মুভ আগেই সবাইকে বলে দেন, তখন আপনি নিজের নিরাপত্তা নিজেই নষ্ট করেন। কারণ এই পৃথিবীতে সবাই আপনার সাফল্য চায় না। অনেক মানুষ আছে যারা চুপচাপ আপনার পরিকল্পনা শুনে রাখে আর সুযোগ পেলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কেউ কথা দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে, কেউ সন্দেহ ঢুকিয়ে দেবে, কেউ আবার সরাসরি বাধা তৈরি করবে। আর আপনি বুঝতেই পারবেন না কখন আপনার গতি কমে গেছে। ধনী মানুষ এই জিনিসটা খুব ভালো বোঝে, তাই তারা কখনোই তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করে না। তারা জানে গোপনীয়তাই শক্তি, নীরবতাই নিরাপত্তা। আপনি যদি ইতিহাস দেখেন, দেখবেন বড় বড় বিজয় সবসময় গোপন পরিকল্পনা থেকে এসেছে। যুদ্ধ হোক বা ব্যবসা হোক বা জীবন, সব জায়গার একই নিয়ম, যে আগে বলে সে আগে হারে। আপনি যখন আপনার নেক্সট মুভ কাউকে বলেন, তখন অজান্তেই আপনি নিজের মাথার ভেতর একটা চাপ তৈরি করেন।
এখন আপনাকে প্রমাণ করতে হবে, এখন আপনাকে দেখাতে হবে, এখন আপনাকে সময়ের সাথে দৌড়াতে হবে। আর এই চাপের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নেন। ধনী হওয়ার পথে ধৈর্য সবচেয়ে বড় গুণ, আর ঘোষণা ধৈর্যের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি সত্যি শক্ত হতে চান, তাহলে আপনাকে এমন মানুষ হতে হবে যার কাজ আগে হয়, কথা পরে। মানুষ যেন আপনার কাজ দেখে অবাক হয়, আপনার কথা শুনে নয়। বেশিরভাগ মানুষ উল্টোটা করে, তারা কথা বেশি বলে, কাজ কম করে, আর সারা জীবন মাঝামাঝি অবস্থাতেই আটকে থাকে। আপনি যদি কাউকে বলেন আমি এইটা করতে যাচ্ছি, তখন সে আপনাকে পরামর্শ দিতে শুরু করবে, যদিও সে নিজে কখনো সেই লেভেলে যায়নি। এই অপ্রয়োজনীয় পরামর্শ আপনার ফোকাস নষ্ট করবে, আপনার সিদ্ধান্ত দুর্বল করবে, আর আপনি ধীরে ধীরে নিজের পথ থেকে সরে যাবেন। ধনী মানুষ এই জিনিসটা খুব ভালো বোঝে, তাই তারা কখনোই তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করে না। তারা জানে গোপনীয়তাই শক্তি, নীরবতাই নিরাপত্তা। আপনি যদি ইতিহাস দেখেন, দেখবেন বড় বড় বিজয় সবসময় গোপন পরিকল্পনা থেকে এসেছে। যুদ্ধ হোক বা ব্যবসা হোক বা জীবন, সব জায়গার একই নিয়ম, যে আগে বলে সে আগে হারে। আপনি যখন আপনার নেক্সট মুভ কাউকে বলেন, তখন অজান্তেই আপনি নিজের মাথার ভেতর একটা চাপ তৈরি করেন। এখন আপনাকে প্রমাণ করতে হবে, এখন আপনাকে দেখাতে হবে, এখন আপনাকে সময়ের সাথে দৌড়াতে হবে। আর এই চাপের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নেন। ধনী হওয়ার পথে ধৈর্য সবচেয়ে বড় গুণ, আর ঘোষণা ধৈর্যের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি সত্যি শক্ত হতে চান, তাহলে আপনাকে এমন মানুষ হতে হবে যার কাজ আগে হয়, কথা পরে। মানুষ যেন আপনার কাজ দেখে অবাক হয়, আপনার কথা শুনে নয়। বেশিরভাগ মানুষ উল্টোটা করে, তারা কথা বেশি বলে, কাজ কম করে, আর সারা জীবন মাঝামাঝি অবস্থাতেই আটকে থাকে। আপনি যদি কাউকে বলেন আমি এইটা করতে যাচ্ছি, তখন সে আপনাকে পরামর্শ দিতে শুরু করবে, যদিও সে নিজে কখনো সেই লেভেলে যায়নি। এই অপ্রয়োজনীয় পরামর্শ আপনার ফোকাস নষ্ট করবে, আপনার সিদ্ধান্ত দুর্বল করবে, আর আপনি ধীরে ধীরে নিজের পথ থেকে সরে যাবেন। ধনী মানুষ কাউকে সুযোগ দেয় না তাদের মাথায় ঢোকার, তারা নিজের নেক্সট মুভ নিজের মধ্যেই রাখে, কারণ তারা জানে সবাই উপদেষ্টা নয়, অনেকেই শুধু দর্শক, আর দর্শকের মতামত বিজয়ীকে ধ্বংস করে দেয়। আপনি যদি আজ থেকে এই নিয়ম মানেন, নিজের পরবর্তী চাল কাউকে না বলা, তাহলে দেখবেন আপনার ভেতরে এক ধরনের শান্তি তৈরি হচ্ছে। আপনি আর কারো অনুমোদনের অপেক্ষা করছেন না, আপনি নিজের টাইমলাইন নিজেই ঠিক করছেন, আপনি নিজের গতিতে এগোচ্ছেন। আর এই স্বাধীনতাই ধনী হওয়ার আসল চাবিকাঠি। মনে রাখবেন, যে মানুষ আগে বলে সে আগে থামে, আর যে মানুষ চুপচাপ করে সে হঠাৎ করে অনেক দূরে পৌঁছে যায়। আপনার চারপাশের মানুষ যত কম জানবে, আপনার পরিকল্পনা তত কম তারা আপনাকে থামাতে পারবে, তত কম তারা আপনার পথে কাঁটা ছড়াতে পারবে। ধনী মানুষ সবসময় সারপ্রাইজ তৈরি করে, তারা আগেই জানান দেয় না, তারা ফলাফল এনে টেবিলে রাখে, আর তখন আর কেউ কিছু বলার সুযোগ পায় না। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যারা জীবনে সত্যিই বড় কিছু করেছে, তারা হঠাৎ করেই করেছে। সবাই বলে ও তো আগে কিছুই বলেনি। হ্যাঁ, এটাই রহস্য, তারা বলার আগেই করে ফেলেছে। আপনারও ঠিক সেটাই করতে হবে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আপনার নেক্সট মুভ কাউকে বলবেন না। আপনি কাজ শেষ করবেন, তারপর প্রয়োজনে বলবেন বা নাও বলবেন, কারণ সত্যিকারের শক্তির কোনো ঘোষণা লাগে না, সত্যিকারের শক্তি নীরবেই কাজ করে। ধনী হওয়ার পথে এই নীরবতাই আপনাকে সবার থেকে আলাদা করবে, কারণ যে মানুষ নিজের পরবর্তী চাল গোপন রাখতে পারে সে খেলাটা নিয়ন্ত্রণ করে, আর যে খেলাটা নিয়ন্ত্রণ করে সে একদিন পুরো মাঠ নিজের করে নেয়। আজকের এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদের একবার বলি যে ধনী হওয়ার পথ সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। প্রতিটি নিয়ম মানলে আপনার জীবন বদলে যাবে। আজ আমরা শিখেছি 4টি কথা যা কাউকে কখনোই বলা উচিত নয়। নিজের বড় স্বপ্ন কাউকে বলবেন না, নিজের টাকার হিসেব কাউকে জানাবেন না, নিজের দুর্বলতা আর ব্যর্থতার গল্প কাউকে জানাবেন না, আর নিজের পরবর্তী চাল আগে ভাগেই কাউকে বলবেন না। এই 4টে নিয়ম মানলে আপনার মনোবল বৃদ্ধি পাবে, আপনার ফোকাস বাড়বে, আর আপনার শক্তি অন্যের হাতে যাবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষ আপনার সাফল্য চাইবে না, অনেকেই চায় আপনি তাদের চেয়ে পিছিয়ে থাকুন। তাই নিজের শক্তি নিজের মধ্যে রাখুন, নিজের কাজ নিজের মধ্যে রাখুন, আর ফলাফল দিয়ে সবাইকে তাক লাগান। এসএ ফায়ার মোটিভেশনে আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজের জীবনে একজন হিরো হতে পারে, শুধু তার নিজের নিয়ম মানার প্রয়োজন। আপনারা যদি আজ থেকে এই নিয়মগুলো মানেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার চারপাশের মানুষরাও আপনার ভেতরের শক্তি বুঝবে। তারা চুপচাপ আপনার কাজকে স্বীকার করবে, কিন্তু কখনো বাধা দিতে পারবে না। মনে রাখবেন, ধনী হওয়া মানে শুধু টাকা নয়, ধনী হওয়া মানে হলো মানসিক শক্তি, ফোকাস, ধৈর্য, আত্মবিশ্বাস আর নিজের পথে চলার ক্ষমতা।
এই 4টে গুণ অর্জন করতে গেলে আপনাকে আজ থেকে নিজের মুখের নিয়ন্ত্রণ শিখতে হবে, আর আজ থেকে নিজের চারপাশের মানুষকে আপনার পরিকল্পনা দেখানোর আগে 10 বার ভাবতে হবে। আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি নিজের শক্তি গোপন রাখবেন, নিজের প্ল্যান গোপন রাখবেন, আর নীরব চুপচাপ কাজ করবেন। কাজের ফলে আপনি যেখানেই পৌঁছবেন সেখানেই আপনার পরিচয় হয়ে যাবে। দেখবেন মানুষকে বলতে হবে না, সবাই স্বয়ংক্রিয়ভাবে বুঝবে যে আপনি আলাদা মানুষ আর আলাদা জীবন যাপন করছেন। আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি নিজের জীবন নিয়ন্ত্রণ নেবেন, নিজের মানসিকতা গড়বেন, নিজের সময় ও শক্তি সঠিক কাজে ব্যয় করবেন, আর কারো কাছে নিজের সীমাবদ্ধতা দেখাবেন না। কারণ সীমাবদ্ধতা দেখালে মানুষ ব্যবহার করবে, মানুষ হিংসা করবে, মানুষ বাধা দিবে। কিন্তু যদি আপনি নীরব চুপচাপ এগোচ্ছেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। প্রতিটি মানুষ যিনি ধনী হয়েছেন তারা এই নিয়মগুলো মেনেছে, তারা কাজ করেছে, তারা নীরব থেকেছে, আর তাদের কাজই তাদের পরিচয় হয়েছে। তাই আজ থেকে আপনারও সিদ্ধান্ত হোক যে আপনি নিজের কথা কম বলবেন, কাজ বেশি করবেন, আর নিজের ফলাফল দিয়ে সবাইকে তাক লাগাবেন। মনে রাখবেন, এই 4টে নিয়ম মেনে চললে আপনি শুধু ধনী হবেন না, আপনি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী হবেন, আপনি আত্মবিশ্বাসী হবেন, আপনি নিজের পথে অটল থাকবেন। আর যে মানুষ নিজের পথে অটল থাকে তার জীবনে কোনো বাধাই স্থায়ী হয় না। এসএফআইআর মোটিভেশনে আমরা বিশ্বাস করি আপনার জীবনের পরিবর্তন আজকের সিদ্ধান্ত থেকে শুরু হয়। তাই আজ থেকে লাইক বাটনে চাপ দিন যদি ভিডিওটি আপনাকে মোটিভেট করেছে। কমেন্টে লিখুন আমি ধনী হব, আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সত্যিই বড় স্বপ্ন দেখে কিন্তু এখনও ভুল দিক নির্দেশনায় আটকে আছে। আজ থেকে সিদ্ধান্ত নিন নিজের শক্তি নিজের পথে রাখবেন, নীরব থাকবেন, কাজ করবেন, ফলাফল দিয়ে সবাইকে দেখাবেন। মনে রাখবেন, ধনী হওয়া মানে মুখে বলা নয়, চুপচাপ কাজ করা এবং নিজের শক্তি নিজের মধ্যে রাখা। আর আজকের এই ভিডিও দেখার পরে যদি আপনি একটুও অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে আপনার জীবন পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ নিয়েছেন। এসএফআইআর মোটিভেশনে আমরা প্রতিটি ভিডিওতেই চেষ্টা করি আপনাকে এমন কিছু শেখাতে যা আপনার জীবনে বাস্তবে কাজ করবে। তাই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আজ থেকেই নিজের জীবনের নিয়মগুলো মানা শুরু করুন। কারণ আজকের নিয়ম মানলেই আগামীকাল আপনার জীবন বদলে যাবে।